তোমার ফুল দিয়ে দোল খেলার উত্তর আমি জল দিয়ে দোল খেলে দিলাম কৃষ্ণ। এখনো সময় আছে, ফিরে যাও। ফিরে যাওয়ার জন্য আসিনি, তোমাকে রং মাখাতে এসেছি, তাই রাঙিয়েই যাব। ভেবে নাও, পরিণাম ভীষণ খারাপ হবে। যারা প্রেমের পথ দিয়ে হাঁটে রাধা, তারা পরিণামের চিন্তা একেবারেই করে না। ঠিক আছে, আমি আজ তোমাকে এমন শিক্ষা দেব যে তুমি সমস্ত প্রেম ভুলে যাবে। আর আজ আমি তোমাকে এমন রঙে রাঙিয়ে দেব রাধা, যা ধুলেও উঠবে না। দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখে নিও রাধা রানী। আমরা রাধার এলাকায় আছি। কি হলো? আমার কথা শোনো, ফিরে চলো কৃষ্ণ। সিংহ সেই হয় যে যেখানেই তার পা রেখে দেয়, সেই গোটা এলাকা তারই হয়ে যায়। আর আমি তো প্রেমের সিংহ, তাই তো? আরে এটা ভাবো যে রাধার এলাকাতে এসে তাকেই রঙে রাঙিয়ে ফেললাম, কি অদ্ভুত আনন্দ হবে। কখনো ভেবে দেখেছো এটা? কানাই, ওই দেখো রাধা। চলো গিয়ে ওকে এখনই রং দিয়ে দিই। আরে না 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 না, এটা সময় নয়, এটা ফাঁদ। আমি বলছি এত সহজ হতে পারে না। আমি বলছি এখন যাবে। কানাই, এটা এত বেশি ভাবনা চিন্তা করার সময় নয়, এসো তুমি। না না, আমি বলছি দাঁড়ান দাঁড়ান দাদা, আরে দাঁড়ান। আরে দাঁড়ান, যাবেন না ওখানে। আমি বলছি ওটা ফাঁদ। দাদা সামনে এগোবেন না, ফাঁদ আছে। তুমি চিন্তা করো না কানাই, আজ আমি রাধাকে ধরেই ছাড়বো, আর তুমি ওকে রং মাখিয়ে দিও। দাঁড়াও মধুমঙ্গল স্তোত। দেখলে কৃষ্ণ, তোমার কাদার দোলের উত্তরে আমি তোমার বন্ধুদের গোবরে মেশানো রঙে রাঙিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, গোবরের দুর্গন্ধ তো পাচ্ছি। কানাই, আমি জানতাম যে তোমার এই দুষ্টুমির মূল্য আমাদের সবাইকে চোকাতে হবে। দেখো তোমার সিংহরা কত রং বেরঙের হয়ে গেছে, কিন্তু এবারে এটার প্রতিশোধ নিশ্চয়ই নিও তুমি। না দাদা, আমি বলি কি, প্রতিশোধ নেওয়ার ব্যাপারে ভুলে যান। আর কৃষ্ণকে বলুন ও যেন বাড়ি ফিরে যায়, কারণ এরপরে উত্তর শুধু লাঠি দিয়ে পাবে। আর মধুমঙ্গল, লাঠি না ত্বকের জন্য ভালো, আর না শরীরের জন্য। না না, বলো বলো না। দাদা আপনি আমার জন্য একটুও চিন্তা করবেন না। সময় হলে লাঠির মার খেয়ে নেব, কিন্তু আজ অবশ্যই রাঙিয়ে দিয়ে যাব। আরে আমাদের এখান থেকে ছাড়াও তো। আরে কোথায় যাচ্ছ তোমরা? আরে ছাড়াও আমাদের। এটাই সঠিক সুযোগ। ওই কৃষ্ণ এখন একা, আর ওকে আমার ফাঁদে ফেলা এটাই শ্রেষ্ঠ সুযোগ। কৃষ্ণ, বড় ভাই আপনি? তুমি যখন বর্ষণাতে চলেই এসেছো, তাহলে আমরা একটু দোল খেলেই নি।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই খেলবো। আমি তো আপনাকে রং দিয়ে স্নান করাবো, কিন্তু আমাকে রং দেওয়ার প্রথম অধিকার তো শুধুমাত্র রাধার আছে। সেই অধিকারটাই তো কেড়ে নিতে চাই আমি। আজকে আমার সাথে দোল খেলে দেখো কৃষ্ণ, কেমন লাগে তোমার। তোমাকে এত রাঙাবো যে রাধার কাছে গিয়ে রং মাখার কোনো জায়গাই থাকবে না তোমার কাছে। এসো কৃষ্ণ। এবার এটার থেকে বাঁচো। কৃষ্ণ। আমাদের এখানেই লুকোতে হবে। কিন্তু রাধা, এতক্ষণ আমরা সামনে থেকেই আক্রমণ করেছি আর জিতেওছি, আর তার উপরে কৃষ্ণ তো এখন একা হয়ে গেছে। কৃষ্ণ একাও ভীষণ শক্তিশালী। আমাদের ভেবে চিনতে আর সাবধানে কাজ করতে হবে। কেউ শুনতে পাচ্ছে? আমি তোমাকে ছাড়বো না কৃষ্ণ। এইসব ঘটনা তো ঘটতেই থাকে বড় ভাই। অন্য কারোর জন্য চক্রভুহ বানিয়ে নিজেই তাতে ফেসে গেলেন, এরকম হয়। আপনি কোনো বিষয় খারাপ মনে করবেন না শুভদোল। আচ্ছা শুনুন, আপনি এইভাবেই এখানে আটকে থাকুন, আমি গিয়ে রাধাকে রং মাখিয়ে আসছি। তুমি রাধাকে রং মাখাতেই পারবে না কৃষ্ণ। যখন রাধাকে তুমি খুঁজেই পাবে না, তখন রাঙাবে কি করে? কৃষ্ণ আমাকে রং দিতে এসেছে, আর এবারে আমি লুকোবো। তোমাদের ওকে খুঁজে বের করতে হবে, আর তখন আমি ওকে মারবো লাঠি। এইবারও পালাতে পারবে না। দেখে নিও কৃষ্ণ, এই খেলা তো আমিই জিতবো। আরে কি কথা বলে দিলেন আপনি বড় ভাই, আমি তো ওকে খুঁজেই পাবো না, কিন্তু ও তো আমাকে খুঁজে পেতেই পারে। রাধা তো আমার কাছেই আসতে পারে, তাই না? যেথা যেথা রাধা সেথা যাবে নি মুরারি, আরে যেথা যেথা রাধা সেথা যাবে নি মুরারি, আবিরি গুলালি। জীবনে আমাদের অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে বাক্যালাপ হয়। বহু মানুষকে প্রসন্ন বলে মনে হয়, আবার বহু মানুষকে চিন্তিত বলে মনে হয়। কিন্তু আপনি যদি এটা বোঝার চেষ্টা করেন যে কে বেশি প্রসন্ন থাকে আবার কে বেশি চিন্তিত থাকে, তাহলে আপনি এটা লক্ষ্য করবেন যে বৃদ্ধ আর যুবক বেশিরভাগ সময় চিন্তিত থাকেন, অন্যদিকে বালক সর্বদাই প্রসন্ন থাকে, চিন্তার কোনো রেশই থাকে না। এর কারণ কি? এবারে আপনি বলবেন এ তো সহজ বিষয়, বালকদের মধ্যে এত বোধই কোথায় যে তারা জীবনের সমস্যা বুঝতে পারবে, কষ্ট বুঝতে পারবে, দায়িত্ব বুঝতে পারবে। বিষয়টা আসলে তা নয়। বৃদ্ধের বিষয়ে যদি আমরা কথা বলি, তবে বৃদ্ধ নিজের বিগত সময় নিয়ে ভাবতে ভাবতে মনে মনেই দুঃখী হয়ে যায়। যুবক নিজের ভবিষ্যতের বিষয়ে ভেবে ভেবে চিন্তা করতে থাকে আজ। কিন্তু বালক শুধুমাত্র বর্তমানে বেঁচে থাকে, আর সেই জন্যই প্রসন্ন থাকে। দেখুন, বিষয়টা অত্যন্ত সরল। আপনি আপনার বিগত কাল পাল্টাতে পারবেন না। এখন যদি আপনি নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে চান, তাহলে আজ নিজের কর্ম করতে হবে, আজ পরিশ্রম করতে হবে আপনাকে। তাহলে ভুলে যান গতকাল আর আগামীকালের চিন্তা, বর্তমানে আনন্দ করুন। কারণ এই বর্তমান আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, আবার এই বর্তমান আগামী সময়ে আপনার সেই বিগত কাল হবে যার কথা ভেবে আপনার গর্ব হবে। রাধা রাধা।